আপনারা সবাই জানেন যে রোলস রয়েস কোম্পানি প্রিমিয়াম গাড়ি তৈরি করে, আর এই প্রিমিয়াম গাড়ি কিন্তু এরা হাত দিয়ে তৈরি করে, অর্থাৎ গাড়িতে প্রিমিয়াম লুকস দেওয়ার জন্যে, এলিট ক্লাসের ফিট অ্যান্ড ফিনিশ দেওয়ার জন্যে, এছাড়া আলট্রা মডার্ন লুকস দেওয়ার জন্যে এরা হাতই ইউজ করে থাকে। হ্যাঁ, যখন এরা গাড়িতে কালার করে তখন এরা মেশিন ইউজ করে থাকে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা হাত দিয়েই গাড়িটা ম্যানুফ্যাকচার করে থাকে। একটা গাড়ি বানাতে মোটামুটি 6 মাসের মতো টাইম লাগে, আর বছরে এরা 4000-এর মতো গাড়ি তৈরি করে বা ম্যানুফ্যাকচার করে থাকে। আর এদের 60খানার মতো স্কিল্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনিশিয়ানস আছে, যারা সবসময় ডাইরেক্টলি ইনভলভ থাকে গাড়িটা ম্যানুফ্যাকচার করার পেছনে। তো এই রকমই একটা গাড়ি রোলস রয়েস কয়েকদিন আগে তৈরি করেছে, যেটার নাম হচ্ছে আর্কাডিয়া ড্রপটেল। এই গাড়িটার ইন্ডিয়ান মানিতে যদি দাম জিজ্ঞেস করেন তাহলে 209 কোটি টাকার মতো দাম। এই গাড়িতে 6.75 লিটার টার্বোচার্জ V12 ইঞ্জিন আছে, যেটা 601 bhp পাওয়ার জেনারেট করে আর 841 নিউটন মিটার টর্ক জেনারেট করে। হ্যাঁ, আপনারা বলবেন যে 8-10 কোটি টাকার যে সমস্ত গাড়ি আছে সেরকম অনেক গাড়ি এরকম আছে যাতে এই রকম টর্ক আর bhp পাওয়া যায়, তাহলে এই গাড়িটার মধ্যে প্রিমিয়ামনেস কী আছে বা আলাদা কী আছে? এই গাড়িটার মোটামুটি 500খানার মতো পার্টস আছে, যে পার্টসগুলো হাতে তৈরি হয়েছে, এবং তার মধ্যে 233খানা কাঠের পার্ট আছে। একটা কাঠের নাম আপনাকে বলছি, সেন্টস স্ট্রেট গ্রেন সিসম হাইউড। এটা হচ্ছে রোলস রয়েসে যে সমস্ত কাঠগুলো ইউজ হয় বা উড ইউজ হয় তার মধ্যে সবচেয়ে দামি বা প্রিমিয়াম কোয়ালিটির উড। সেই উডটার 233টা পার্ট দিয়ে এই গাড়ির ভেতরের ইন্টেরিয়ার্স তৈরি হয়েছে, যার মধ্যে 76খানা কাঠের পার্ট পেছন দিকে ডেকটা তৈরি করতে কাজে লেগেছে। আর এই কাঠগুলোর ওপরে একটা ভিনিয়ার কোটিং করা হয়েছে, যে কোটিংটা থাকার জন্যে টেম্পারেচার যদি ভ্যারিয়েশনও হয় তাহলেও এই কাঠের যেন কোনো প্রবলেম না হয়, কোনো ক্ষতি না হয়, সেরকমভাবেই বানানো হয়েছে। এছাড়া এর যে ইঞ্জিনটা আছে যথেষ্ট পাওয়ারফুল ইঞ্জিন, যেটা 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার 5 সেকেন্ডে রিচ করে যায়। তো রোলস রয়েস বলছে যে এই যে 233খানা কাঠের টুকরো, এটাকে ফাইন টিউন করতে, ঠিক করে কাটতে, অ্যাসেম্বল করতে প্রায় 8000 ঘন্টা সময় লেগেছে। এছাড়া রোলস রয়েসে যে ঘড়িটা ইউজ হয় সেই ঘড়িটা বড় কমপ্লেক্স ডিজাইনের ঘড়ি। ঘড়িটা কীরকম হবে সেটা নিয়ে রিসার্চ করতে এবং অ্যানালিসিস করতেই প্রায় 1 বছর টাইম লেগে গেছে। আর ঘড়িটা সামনে ড্যাশবোর্ডে ইনস্টল করা থাকে, তো সেই ড্যাশবোর্ডটা বানাতেই প্রায় 5 মাস টাইম লেগে গেছে। এই গাড়ির মধ্যে অনেক ছোট ছোট পার্টস আছে, যে ছোট ছোট পার্টসগুলো কীরকমভাবে লাগবে সেটা নিয়ে রিসার্চ করতেই 1 বছর লেগে গেছে, এবং 6 মাসের খাটনির পরে সেই পার্টসগুলো এরা অ্যাসেম্বল করে গাড়িতে লাগাতে সক্ষম হয়েছে। মনোকক চেসিসের কার, 22 ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে, আর এই গাড়িটা ফর্মুলা 1 গাড়ি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। এতে ডুয়েল টোন কালার রয়েছে, যে কালারটা ন্যাচারাল, আর তার মধ্যে একটা কালার হচ্ছে হোয়াইট, যেটা ম্যাক্সিমাম ইউজ করা হয়েছে এই গাড়িতে, এবং এই হোয়াইট কালারেও কাঁচ এবং অ্যালুমিনিয়ামের সংমিশ্রণ ইউজ করা হয়েছে। আর সব থেকে বড় কথা কি জানেন, এই গাড়িটা কিন্তু 4 সিটার নয়, 2 সিটার গাড়ি, মানে 4 জন লোক এই গাড়িতে কোনোভাবে বসতেই পারবে না। এই গাড়িটা সিঙ্গাপুরে রিসেন্টলি শোকেস হয়েছে, এবং সিঙ্গাপুরেই এই গাড়িটা ডেলিভারি হয়েছে, এবং একটাই মডেল তৈরি হয়েছে এই গাড়িটার, এর কোনো সেকেন্ড মডেল তৈরি হয়নি। তো আজকের ভিডিওতে এইটুকুনি ইনফরমেশান শেয়ার করার ছিল, যে একটা এক্সক্লুসিভ মানুষের জন্যে একটা এক্সক্লুসিভ গাড়ি কীরকমভাবে তৈরি হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর কমেন্ট করে জানাবেন। আমি যে গাড়িটার উডের কথা বললাম সেটা সম্পর্কে কিন্তু আমি জানি না, আপনারা একটু জানলে আমাকে জানাবেন। আর যারা 4 হুইলার চালান অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।